নমস্কার বন্ধুরা, আজকে এসে গেছি ঠাকুমায়ের একটা রেসিপি নিয়ে। ডিম বেগুন দিয়ে দুর্দান্ত স্বাদের একটা রেসিপি। এটা কিন্তু পোলট্রি গাছের ডিম নয় বন্ধুরা, এটা হচ্ছে মাছের ডিম। তাহলে ভাতের চাল একটু বেশি করে নিয়ে নিন বন্ধুরা, না হলে পরে আবার কমে যাবে। তাহলে শুরু করি। সবার প্রথমে বেগুনগুলোকে এইভাবে 4 ভাগ করে কেটে নিন। এবার একটা কড়াই চাপিয়ে গোটা মশলাগুলো শুকনো কড়াইয়েতে একটুকু ভেজে নিন। ভাজা হয়ে গেছে, তাহলে হামালদিসটা শিলে যাতে পারবেন গুঁড়ি করে ফেলুন। এবার বেগুনগুলোকে নিজে বসে আনার জন্য কড়াইটা আবার চাপিয়ে দিন। পরিমাণ মতন তেল দিয়ে তেলটাকে ভালোভাবে গরম করে ফেলুন। এবার বেগুনগুলো ওপর থেকে একটু লবণ দিয়ে হাই হিটে 5 মিনিটের জন্য দরজা বন্ধ করে দিন। 5 মিনিট পর খুলে দেখুন এই পিঠটা হয়ে গেছে। তাহলে একটু উল্টে পাল্টে দিয়ে আবার 5 মিনিট, বাস বেগুনের কেরামতি শেষ। ঢাকা দেওয়ার কারণে দেখুন বন্ধুরা, ভাজা প্লাস সেদ্ধ দুটোই হয়ে গেছে। এবার তুলে নিন। বন্ধুরা, বাড়িতে কেউ বেগুন খায় না, তাহলে এইভাবে একবার রান্না করে দিন। আমার মতন তেল বেশি হয়ে গেলে হাতায় করে তুলে নিন, পরে রেসিপিতে কাজে লাগবে। এবার দিয়ে দিচ্ছি একটু গোটা জিরে, আর দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একটু ভেজে নেবো বন্ধুরা, লাল লাল করে। দেখুন বন্ধুরা, পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। একটু আদা রসুন বাটাটা ভালো করে 1 মিনিট কষিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি টমেটো কুচি। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, আর দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। একটু জল দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেবো বন্ধুরা। এবং দিয়ে দিচ্ছি ভাজা গুঁড়ি মশলাটা। দেখুন বন্ধুরা, মশলাটা কিন্তু ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি মাছের ডিম। বন্ধুরা, মাছের ডিমের সাথে কিন্তু মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি জল। এবার দিয়ে দিচ্ছি বেগুনগুলি বন্ধুরা, ভাজা বেগুন। দিয়ে দিচ্ছি ওপর থেকে চেরা কাঁচা লঙ্কা। বেগুন ভাজার সময় নুন দিয়েছিলাম বন্ধুরা, তাই আর একটু নুনটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতন। আর দিয়ে দিচ্ছি খুব অল্প পরিমাণ একটু চিনি। নুনটা দেখে নিচ্ছি বন্ধুরা। এবার ঢাকা চাপা দিয়ে 10 মিনিট রান্নাটা করে নিচ্ছি। ঢাকাটা খুলে দেখে নিচ্ছি বন্ধুরা। দেখুন বন্ধুরা, রেসিপিটা হয়ে গেছে। এবার উপর থেকে দিয়ে দিচ্ছি একটু ধনেপাতা। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, একটা লাইক করবেন, এবং এই রকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ। দেখা হবে কোনো নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।